নমস্কার বন্ধুরা, বং কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, চিকেন কারি। এটি সম্পূর্ণ জল ছাড়া আমি রান্না করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তো চিকেন কারি বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম চিকেন, হাড় সহ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ম্যারিনেট করার জন্য একটি পাত্রে দই নিয়ে নেব 3 চামচ। এবার এটি ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে হাফ টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লবণ দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। এবার চিকেনটিতে এই মিশ্রণটি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। অবশ্যই এটি হাত দিয়ে মাখাতে হবে, তাহলে মাখানোটা ভালো হবে। দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার এটি ঢেকে দেব 30 মিনিটের জন্য। পর একটি পাত্রে গুঁড়ো মশলার মিশ্রণ তৈরি করে নেব। এতে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দেব। আর অল্প অল্প করে জল দিয়ে এটি মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেব, সরিষার তেল 3 টেবিল চামচ। এতে একটি তেজপাতা, 2টো এলাচ, 3টে লবঙ্গ এবং একটি দারুচিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর কেটে রাখা 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। হাই ফ্লেমে এটি 3 মিনিট ধরে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য লো ফ্লেমে। 2 মিনিট পর পেঁয়াজটা আবার একটু ভালোভাবে নেড়ে এতে দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এতে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর দেখুন টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। তারপর 2 মিনিট ধরে লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। এরপর হাই ফ্লেমে 2-3 মিনিট ধরে ভালোভাবে চিকেন আর মশলাটা একসাথে মিশিয়ে নেব। দেখুন আমার প্রায় চিকেন আর মশলাটা একসাথে মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব তৈরি করে রাখা গুঁড়ো মশলার মিশ্রণটি। আবারও হাই ফ্লেমে 2-3 মিনিট ধরে মশলাটা মিশিয়ে নেব চিকেনের সাথে। দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এরপর ঢেকে দেব লো ফ্লেমে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এই জলেই চিকেনটা রান্না হবে, আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না। এরপর লো ফ্লেমেই ভালোভাবে 2-1 মিনিট ধরে নাড়াচাড়া করার পর আবারও ঢেকে দেব 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর চিকেন থেকে আরও অনেকটা জল বেরিয়ে এসেছে। আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর এই 10 মিনিটের মাঝে অবশ্যই একবার নেড়ে নিতে হবে, না হলে চিকেনটা লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এরপর আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমার চিকেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর হাই ফ্লেমে 3-4 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। এরপর এতে দেব 2টো গোটা কাঁচা লঙ্কা আর হাফ কাপ ধনেপাতা কুচি। আপনারা চাইলে বেশি দিতে পারেন। এরপর একটু নাড়াচাড়া করে
গ্যাস অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমার চিকেন কারি একদম রেডি। তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি জল ছাড়া চিকেন কারি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক করে দেবেন এবং আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আবারও আসবো একটি পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ। অবশ্যই পাশে থাকবেন।